সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি এগিয়ে আনতে মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করলেও নিয়মানুযায়ী শুনানির জন্য চট্টগ্রাম আদালতের একজন আইনজীবীর ওকালতনামা আনার নির্দেশ দেন। কয়েক ঘন্টা অপেক্ষার পরও ওকালতনামা আনতে না পারায় আবেদনটি ধার্য দিনের জন্য রেকর্ডভুক্তির আদেশ দেন। আরেকটা লয়ার না থাকার কারণে এইবারে উনি এটা পেন্ডিং রেখে দিয়েছেন। সহায়তা আজকে পাওয়া উচিত ছিল। আপনাদের পরবর্তী স্টেপ কি হবে? আমরা এটা যদি রিজেক্ট হয় আমরা হাইকোর্টে যাব। আগের দিন বুধবারও চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনি সহায়তা দিতে 3টি আবেদন করেছিলেন। ওকালতনামা না থাকায় তাও নাকচ হয়। আদালতে বাধার মুখে পড়েন বলেও অভিযোগ করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। আমাদের যে অভিযোগ ছিল